মৃত্যু, শোকস্তব্ধ পরিবার। বৃদ্ধ বাবা সন্তান শোকে নির্বাক, দিদি ক্ষুব্ধ। কিন্তু কেন কেন অকালে চলে যেতে হলো বছর 22-এর তরতাজা যুবককে? কেউ বলছেন পুলিশের অত্যাচার, কারোর দাবি দুর্ঘটনা, কিন্তু অনেকেই সুদীপ্তর চলে যাওয়ার নেপথ্যে এক গভীর কারণ খুঁজে পাচ্ছেন। সেই কারণটি হলো রাস্তায় নেমে সস্তার রাজনীতি, যা বড়ই প্রিয় এ রাজ্যের রাজনীতিবিদদের। যে রাজনীতির বাইরে বেরোতে পারে না সিপিএম, যে রাজনীতি আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাস্তায় নেমে সস্তার রাজনীতি জনপ্রিয়তা থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেন না কেউই। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলে থাকেন, এ রাজ্যে এমন ইস্যুতেও রাস্তায় নেমে আন্দোলন হয় যার বিন্দুমাত্র যৌক্তিকতা থাকে না। তাই তো পঞ্চায়েত জট আদালতে গড়ালেও তা নিয়ে অল্প দূরত্বে একে অপরের বিরুদ্ধে তোপ দাগে বাম তৃণমূল। আন্দোলন যে আদালতের রায়কে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারবে না তা জেনেও নিজেদের উপস্থিতির দাপট বোঝাতে সভা করে তারা। যে রাজ্য নির্বাচন রাজনৈতিক দলগুলির পতাকা তলে হওয়াই উচিত নয়, সেই নির্বাচনের দাবিতে আইন অমান্যের সময় প্রাণ দিতে হয় সুদীপ্তর মতো তরুণকে, যা বাংলার রাজনীতিবিদদের অত্যন্ত প্রিয় স্ট্রিট পলিটিক্সের অবধারিত পরিণতি বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। চ্যাম্পিয়নের মেজাজেই IPL 6 অভিযান শুরু করল নাইট রাইডার্স। উদ্বোধনী ম্যাচে বুধবার ইডেনে সহবাগহীন দিল্লি ডেয়ারডেভিলসকে 6 উইকেটে হারিয়ে দিল গম্ভীরের নাইট বাহিনী। 129 রানে টার্গেট তাড়া করতে নেমে গতবার ফাইনালের নায়ক বিসলা শুরুতে ফেরার পর দলকে ভরসা দেয় গম্ভীরের ব্যাট। অধিনায়ক নিজে 42 রান করেন, তবে বোথার বলে তার লেগ বিফোরের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েই গেল। কালিস এবং মনোজ দুজনেই 23 রানে ফিরে যান। এরপর মর্গানের সঙ্গে জুটিতে ফিনিশিং টাচ দেন সদ্য নিকাশ সেরে মাঠে নামা ইউসুফ পাঠান। 8 বল বাকি থাকতেই জয় তুলে নেয় KKR। কর্পোরেট বক্সে দীপিকা পাড়ুকোনদের সঙ্গে উৎসবে মাতেন বাদশা। ম্যাচ শেষে মাঠে নেমে চলল ওম আর শান্তির ভিক্টরি ল্যাপ। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় তৃতীয় মামলা রুজু। SSKM হাসপাতালে SFI নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর পরই হেস্টিংস থানায় অভিযোগ জানান ঘটনার প্রত্যক্ষদর্শী ও SFI নেত্রী ডোনা গুপ্ত। মঙ্গলবার রাতেই পুলিশ একটি মামলা রুজু করে। পুলিশের দাবি, সুদীপ্তদের বাসে ছিলেন চেতলা থানার হোমগার্ড বিশ্বজিৎ মণ্ডল। SFI এর লোকজন তাঁকে মারধর করেন। বিশ্বজিৎ মণ্ডলের বিবৃতির ভিত্তিতে 307 ধারায় খুনের চেষ্টা ও 353 ধারায় সরকারি কর্মীকে মারধর, কর্তব্যে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি সম্পত্তি নষ্টের মামলা রুজু করে পুলিশ। বুধবার সকালে আরও একটি মামলা রুজু হয়। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর কারণ বেপরোয়া বাস চালানো। এই অভিযোগে রাজা দাস নামে এক বাস চালকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। বাস চালকের বিরুদ্ধে 304-এর এ ধারায় গাফিলতির জেরে মৃত্যু ও 279 ধারায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগের মামলা রুজু করা হয়। আইন অমান্যে মর্মান্তিক পরিণতি। একদিকে 22 বছরের তরতাজা সুদীপ্তর নিথর দেহ শোকে পাথর করে দিয়েছে তার পরিবারকে, অন্যদিকে এদিনই 8.5 ঘন্টা ধরে অস্ত্রোপচার হয় তাঁরই সতীর্থ আহত SFI নেতা জোসেফের হাতে। জোসেফ আজম হোসেন এখনো জানেন না তার ডান হাতটি তিনি ফিরে পাবেন কিনা। চিকিৎসকদের মতে জোসেফ তার হাত আগের অবস্থায় ফিরে পাবেন কিনা তা বুঝতে আরও দিন 7 সময় লাগবে।